তো আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম হলো কনগ্রুয়েন্স পড়াচ্ছিলাম। কনগ্রুয়েন্সের থিওরি কিছু পড়ানো হলো, অঙ্কগুলো পড়ানো হয়নি এখনও। তো আজকে কনগ্রুয়েন্সের বেশ কিছু অঙ্ক করানোর চেষ্টা করব পরীক্ষায়, যেগুলো খুব পরীক্ষায় আসে। আর কথা কি ক্লিয়ার বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু স্ক্রিন শেয়ার করব, দেখো যে বুঝে যায় কিনা। আচ্ছা, এখানে ফাইয়ের ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। ফাইয়ের মান নির্ণয়টা তোমাদের আগেও করিয়েছি। এখানে আজকে শুধু অল্প একটু একবার একটু বলে দেব যে এই মানটা কিভাবে নির্ণয় করলো। দুইটা পদ্ধতি আছে, তার মধ্যে এর আরও অনেকগুলো অঙ্ক ছিল, ছোট অঙ্ক, তোমরা বইয়ে এই ধরনের আরও অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি এই দুইটা একটু বুঝিয়ে দিব, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 5 of 91 অ্যান্ড 5 of 343। দুটা মানের জন্য প্রথমত আমাদের যা দরকার হবে সেটা হচ্ছে একে প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করা, মানে সর্বনিম্ন যেভাবে ভাঙানো যায় ওই পর্যন্ত ভাঙিয়ে মানটা নির্ণয় করা। তো নির্ণয় করলে 91-এর জন্য এটা পেয়েছি 7 × 13, আর 343-কে 7³ পাওয়া গেল। তো 5 of something মানে 5 of যদি কোনো নাম্বার থাকে n, তাকে ভাঙানোর জন্য প্রথমত আমাদের ওই যে 7 আর 13, 5-এর 7 আর 13 সেটা থাকলো। আর এটার একটা সূত্র তোমাদেরকে আগে পড়িয়েছি, যে অয়লার নাম্বারের থিওরি থেকে, আগের ভিডিওতে দেখলে পাবে, সেখানে থিওরিতে এই বিষয়টা কাজে লাগে। কোনটা? যে 7 এবং 13 পাই, এটার সূত্র যখন আমরা ভাঙাবো এমনভাবে ভাঙাবো যে 7 × 1 - 1/7, মানে এটা যদি পি পি হয় তো ওইটার হতে পি আর 1 - 1/p এভাবে গুণ আকারে থাকে। সিমিলারলি 13-র জন্য একই 13 × 1 - 1/13, এটা সূত্র। তো এখানে যদি যাই থাকুক না কেন ভ্যালু, এটার পাওয়ারটা যা থাকবে পাওয়ারের ক্ষেত্রে আলাদা হবে, এবং পাওয়ার এখানে যেহেতু 1 আছে সেক্ষেত্রে একরকমের। তো পাওয়ার যখন থাকবে সেক্ষেত্রে কেমন হবে এটা পরে দেখাচ্ছি। তো তোমরা এই ক্যালকুলেশনটুকু পারবে, 1 - 1/7-কে ভাঙালে এটা আসে, আর 1 - 1/13-কে ভাঙিয়ে যা পাবে কাটাকাটি করে এখানে 72 অ্যান্সার আসলো। এখন এই যে দেখো কাটাকাটি, যে 13 13 7 সাজে, আর 6 আর 12 গুণ থাকে 72। এখন পরেরটার ক্ষেত্রে যদি দেখো 7³ তো এইটার ক্ষেত্রে যা আছে 7³ লেখা থাকলো, এবং মেইন যেই প্রাইম নাম্বার সেটা হচ্ছে 7, সো ওইটার মান হচ্ছে 1 - 1/7 গুণ থাকবে। সূত্র অনুযায়ী এটার মানটা ভাঙিয়ে যা আসবে এটা অ্যান্সার। এই ধরনের অঙ্ক 1 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে, আসলে এতটুকু লিখলেই 2 মার্কের জন্য যদি আসে নাম্বার পেয়ে যাবে। তো এরকম আরও অনেকগুলো ফাইয়ের ভ্যালু নির্ণয় করা আছে বইয়ে, ওগুলো পড়বে, পারবা তোমরা। তো এরপরে অন্য আরেকটা অঙ্কে যাব, কনগ্রুয়েন্সের পরে আরেকটা অঙ্কে যাব, সেটা হচ্ছে একটু শেয়ার করছি, দেখো। এই যে এটাও এটাও একটা প্রমাণ, হ্যাঁ, এটার প্রমাণের পরে আমরা অঙ্কে যাব। একটা প্রমাণ এক্সাম্পলের মধ্যে ছিল, তো এই প্রমাণটা আগে পড়ানো হয়নি, এটা এখন একটু পড়িয়ে দেই, তারপরে আমরা নতুন অঙ্কে যাব। প্রমাণটা হচ্ছে ওয়েলার থিওরামের সাথে রিলেটেড। তো ইফ m, n = 1 যদি হয়, মানে এটার গসাগু যদি 1 হয়, দেন প্রুভ দ্যাট m⁵n প্লাস n⁵m কনগ্রুয়েন্ট অফ 1 মডুলো mn। এইটা প্রমাণ করতে বলা হয়েছে। অথবা প্রশ্নটা এরকমও থাকতে পারে, প্রুফ দ্যাট, এই যে সামথিং, এই যে এটারে প্রুফ করব ওয়েন m আর n এর গসাগু 1 হবে। এটা হচ্ছে 2 রকমের প্রশ্ন থাকতে পারে। এই যে তোমাদের 4th ইয়ার, এই বিষয়টা কি একটু বুঝতে পারতেছো যে প্রত্যেকটা প্রশ্নেরই প্রায় 2 থেকে 3 ভাবে সেই প্রশ্নটা করা যায়। তো প্রশ্নটা আগে বুঝতে হবে সব প্রমাণের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা প্রথমে প্রমাণ শুরু করব কিভাবে? অয়লারের থিওরি দিয়ে, যেহেতু অয়লার নাম্বার এখানে আছে তো অয়লারের থিওরিটা আগে লিখব। অয়লারের থিওরি হিসেবে আমরা জানি
if a comma n equal to 1 then a to the power phi n congruent of 1 modulo n, এটা n এর জন্য প্রযোজ্য। তো এটা অয়েলারের থিওরি যদি জানি, সেখানে এর জায়গায় যদি আমরা এ না বসিয়ে এম বসাই, কেন বলো তো, যে প্রশ্নে আছে এম এন, আমরা অয়েলারের সূত্র পড়েছি এন, তাহলে এর জায়গায় যদি এম বসিয়ে দাও, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এর জায়গাগুলো এম বসিয়ে দিলে এ টু দি পাওয়ার ফাই এন হয়ে যাবে এম টু দি পাওয়ার ফাই এন কনগ্রুয়েন্ট অফ 1 মডুলু n। তো এখন অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, তো উভয় পক্ষকে আমরা এখানে যেহেতু এম ফাই অফ এন আছে, উভয় পক্ষকে এন টু দি পাওয়ার ফাই অফ এম এটা দ্বারা যোগ করে পাই। তো মডুলুটা পাশে থাকবে, মডুলু এন, আর এন টু দি পাওয়ার ফাই অফ এম এটা যোগ করছি, এ পাশেও যোগ করলাম, এ পাশেও যোগ করলাম। যোগ করার পরে দেখো, যেহেতু এটা বলছে মড অফ এন মানে এন দ্বারা ভাগ যাবে, ওকে, মড অফ এন এটা তোমরা যারা কনগ্রুয়েন্টের সংজ্ঞা পড়েছো তারা কিন্তু সবাই পারো যে মড এন মানে অত দ্বারা ভাগ যাচ্ছে, যেহেতু এটা এন এর ভ্যালু এন টু দি পাওয়ার সামথিং, সো এটা কিন্তু এন দ্বারা ভাগ যাবে, যে ভাগ চলে যাবে তাকে আর লেখার দরকার হবে না, সো ভাগশেষ হিসেবে একটা যা আছে ওইটাই থেকে যাবে, এই জন্য এতটুকুকে মড অফ এন লেখা যাচ্ছে। এখন এই এক এ পাশে নিয়ে আসলে মাইনাস এক হবে, আর এখানে শূন্য থেকে যাবে, মানে ওইটা ভাগশেষটা এই পাশে চলে আসছে ইকুয়াল টু 0। এখন এই অংশ থেকে যেহেতু আমার মডুলাসের মড অফ এন বা কনগ্রুয়েন্ট অফ মডুলু এন, এটার ভ্যালু হচ্ছে এন ডিভাইডস এই যে বাকি অংশ, এটা লেখা যাবে, মানে ডিভাইডস দিয়ে সেটা কিভাবে লেখা যাবে এটা আমরা সংজ্ঞায় পড়ে এসেছি যে মড অফ যা থাকবে সেটা হচ্ছে এন ডিভাইডস এই যে পাশের অংশটুকু, এটাকে একটা সমীকরণ দিয়ে লিখে রাখছো, তো এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। এখন এর পরে গিয়ে আমরা দেখবো যে এরপরে কি কাজ করে। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা হচ্ছে নরমালি অয়েলার থিওরি, আর 2 নম্বর সমীকরণটা দেখেই বুঝতেছো এটা হচ্ছে মডুলো অফ এন কে সাজিয়ে এন ডিভাইডস সামথিং এটাকে 2 নাম্বার দিয়ে রেখেছি। এখন পরের অংশ দেখলে একটু বুঝতে পারবো যে এর পরবর্তী প্রমাণটুকু আমরা কিভাবে করতে চাচ্ছি। আচ্ছা, তো এখন আবার প্রথম থেকে প্রথমে আমরা আরেকটা পার্ট করব, সেটা কি, এখানে আমাদের যেই সংজ্ঞা থেকে যা জানি এন টু দি পাওয়ার ফাই অফ এন কনভার্ট অফ 1 মডুলো এম, এটা কিন্তু এম এর জন্য লিখলাম, হ্যাঁ, আগেটা ছিল এন এর জন্য, এখন লিখলাম এম এর জন্য। তখন উভয় পক্ষকে আগে এন টু দি পাওয়ার ফাই এম যোগ করেছি, এখন হলো এম টু দি পাওয়ার ফাই এন যোগ করব। একই রকম ভাবে মডুলো যেহেতু এম বলছে, সো এই এমটা হলো ওর সরাসরি ভাগ চলে যাবে, সো এটাকে সরাসরি মড অফ এম লেখা যাচ্ছে, এই 1 কে পাশে বিয়োগ করে দেবে, তাহলে এই লাইন থেকে আমরা বলতে পারবো যে এম ডিভাইডস এম টু দি পাওয়ার ফাই এম প্লাস এম টু দি পাওয়ার ফাই এন মাইনাস 1, এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখলাম। তো এই যে 2 এবং 3 নম্বর সমীকরণকে যদি একসাথে করে ফেলি, ওই যে ফ্রম 2 and 3 উই রাইট, আমরা একসাথে করে ফেলে লিখতে পারবো, ওখানে ছিল n ডিভাইডস, এখানে m ডিভাইডস, তাহলে m আর n গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে কাকে ডিভাইডস করতেছে, এই যে এই অংশটাকে, তো এটা একবার সরাসরি লিখলাম, লিখে এখন এইটা দেখো এখান থেকে অপোজিট উল্টা লাইনের যেমন যাওয়া যাবে, তো এখান থেকে উল্টাভাবে যদি আমি লিখি তাহলে আমি বলতে পারবো যে এই পার্টটা কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো mn, মানে এখানে তো ভাগ চলে যাচ্ছে, যে ভাগ যাবে সে কিন্তু ভাগশেষ 0 থাকবে। এখন এই এক যদি এ পাশে চলে আসে তখন ইকুয়াল টু 1 হয়ে যাবে, মানে ভাগশেষটা 1 রয়ে যাবে আর মডুলো mn হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অয়েলারের আরেকটা প্রমাণ, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। এখন এই রিলেটেড কিছু কনগ্রুয়েন্ট রিলেটেড কিছু অঙ্ক আছে, তো সেখান থেকে একটা ভালো অঙ্ক আজকে একটু তোমাদেরকে দেখাবো। তোমরা যারা ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এই টাইপের অঙ্ক করেছিলে, একটু দেখো তো, সেম অঙ্কটা কিন্তু তোমাদের করানো হয়েছিল, সেম অঙ্ক কনগ্রুয়েন্ট কাকে বলেছিল সেই চ্যাপ্টারে, এই যে ওয়েলসনের থিওরাম দিয়ে আমাদের এই একই অঙ্ক, যে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 ইজ ডিভিজিবল বাই 899, এই অঙ্কটা ছিল। তো এখানেও দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বেশ কিছুবার পরীক্ষা এসেছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এটা একটা যদি আমরা পারি, মানে এই অঙ্কটা যদি আমরা পারি, তাহলে এই রিলেটেড বাকি অঙ্কগুলো আমাদের পারতে সুবিধা হবে, মানে আমরা নিজেরাই পারবো, ক্যালকুলেশন তো পারবো। তো এটা একটু বোঝানো শুরু করছি, তোমরা কি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ এই পেজটা? আচ্ছা ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু এই যে এক্সাম্পল আকারে দেওয়া আছে, পরে তোমরা জাস্ট এই নাম্বার অনুযায়ী পড়ে নিও।
তো এটা হচ্ছে প্রশ্ন তো বুঝতেই পাচ্ছি। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে প্রথম কাজ হবে যে ডিভিজিবল বাই 899। প্রথম কাজ হচ্ছে যাকে ডিভিজিবল বাই থাকবে তাকে একটু ভাঙিয়ে নিব। কিভাবে ভাঙাবো একটু দেখবা যে কত দিয়ে ভাগ যাচ্ছে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে একে 29 × 31 এভাবে ভাগ করা যায়, আর কোনোভাবে লেখা যায় না একে। আর ওই 899 কে ভাঙানোর পরে ওই যে 233 তাকেও ভাঙানো হয়েছে, দেখো এটা হচ্ছে 29 × 8 + 1। আচ্ছা, এটা কিভাবে ভাঙাবা সেটা হচ্ছে 29 আর 31 এইটার মাধ্যমে ভাঙানো হয়েছে। 29 আর 31 এর মাধ্যমে কেন ভাঙালাম? হ্যাঁ বলো। এটা তো বুঝবা না, তুমি তুমি 3 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে তো যাচ্ছে না, 5 দিয়ে, 10 দিয়ে, 11 দিয়ে। এটাই তো বললাম যে তোমার না একসাথে বললে তো তুমি জানবে না যে কিভাবে ভাঙানো যাবে, তখন তোমার ওই ক্যালকুলেটরে তোমার দেখতে হবে যে এটা 11 দিয়ে যাচ্ছে না 13 দিয়ে যাচ্ছে না 17 দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো প্রাইম নাম্বার দিয়ে ভাগ যাবে। এটা তো বুঝতে পারছি। তো এরকম করে 11, 13, 17, 19 এভাবে দিয়ে ভাগ করে দেখতে হবে। যেমন তুমি এখানে যতই ভাগ দিচ্ছ দেখবা যে ভাগ যায় না, একদম 29-এ গেলে তখন ভাগ যাবে। নর্মালি এই ধরনেরই হবে যে দুইটা বড় প্রাইম নাম্বারের গুণফল আকারে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে সর্বপ্রথম মানে হ্যাঁ অবশ্যই দেখো 29 আর 31-কে কিন্তু আর ভাঙানো যাচ্ছে না, এরকম দুইটা পার্ট দিয়ে ভাঙানো যাবে, সচরাচর এইভাবেই থাকবে যে দুইটা প্রাইম নাম্বারের গুণফল আকারেই এখানে ভাঙানো যাবে, এরকমই আসবে। ঠিক আছে। কিন্তু একটু বড় টাইপের প্রাইম নাম্বার থাকবে, কারণ বুঝতেই পারছো 899 একে যদি এরকম 2 বা 5 দিয়ে নিশ্চয়ই ভাগ যাচ্ছে না, বা যদিও যায় তাহলে বাকি পার্টটা অনেক বড় হবে এরকম। তো এটার ক্ষেত্রে 29 আর 31 পাওয়া গেল। এখন যেই মানটা পাওয়া যাবে 29 আর 31 সেই দুইটা ভ্যালু দ্বারা 233-কে এটাকে কিভাবে ভাঙিয়ে লিখতে হয় এটা একটু আগে লিখে নিবা যে 233-কে 29 × 8 + 1 আবার 31 × 7 + 16 মানে এভাবে ভাঙানো যাচ্ছে। এটাকে প্রথমে তুমি ভাগ দিবা 233 ভাগ 29, মানে এটা দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে দেখবা 8 বার যায়, মানে 8 পয়েন্ট সামথিং আসবে দেখবা। তার মানে কি 8 দিয়ে গুণ করার পর একটা ভাগশেষ থাকবে। সিমিলারলি 233-কে 31 দ্বারা ভাগ দিবে, 31 দিয়ে ভাগ দিলে দেখবে যে 7 পয়েন্ট সামথিং থাকবে। তার মানে তাকে 7 দিয়ে গুণ করা হলে তারপরে কিছু ভাগশেষ থাকবে। তো এটাকে ভাগ দিবা কেন? এই যে মডুলো আকারে সাজানোর জন্য, যে এটা কয়বার ভাগ যাচ্ছে এটা আমাদের মাথা ব্যথা না, আমি আগেই বলেছি যে কয়বার ভাগ যাবে এটা বিষয় না, এটা লেখার দরকার হয় না। তাহলে এটা এই লাইনটাকে সাজিয়ে কিভাবে লিখতে হয় যে 233 = ভাগশেষটা লিখবো আমরা, যে ভাগশেষ যা থাকবে মড অফ 29। কি আমরা কেন রাখছি? কারণ 899-কে ভাঙিয়ে 29 আর 31 পাওয়া গেছে, সো মড আমাকে ওভাবেই রাখতে হবে যে 29 দিয়ে ভাগ যাচ্ছে নাকি 31 দিয়ে ভাগ যাচ্ছে। এইটা এই যে মড অফ 29 আর 31 দিয়ে লিখে এই দুটাকে দুটা সমীকরণ দিয়ে বানিয়ে রাখবো। এটা সব অঙ্কের জন্য প্রযোজ্য, সিমিলার নিয়ম। তো এখন দেখতে পাচ্ছ 29 এবং 31 হচ্ছে প্রাইম। এখন সেখান থেকে তাহলে উইলসনের থিওরাম আমরা ইউজ করতে পারবো। উইলসনের থিওরাম হচ্ছে p-1 + 1, p-1 এর হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল আছে +1 কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো অফ p। তো ওই সূত্র থেকে আমি এটা লিখতে পারি 29 - 1 যোগ এটা তো ফ্যাক্টোরিয়াল, যোগ 1 ইকুয়াল কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো 23। তো এটা বিয়োগ করে 28 ফ্যাক্টোরিয়াল +1 এরকম হলো। তো এটাকে 3 নাম্বার দিয়ে রেখে দিলাম। আবার 4 নাম্বারে, 4 নাম্বার বলতে এর পরেরটাকেও আমি লিখবো ওই যে দুইটার জন্যই আমি উইলসনের থিওরি ইউজ করবো, এটা 29, এটা 31-এর জন্য। তো 31-এরটা লেখার পরে 31 - 1 মানে সূত্র বসানোর পরে বিয়োগ করলে 30 আসতেছে। 30 যোগ 1 কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো 31। এখন 30 ফ্যাক্টোরিয়ালকে ভাঙিয়ে আমরা লিখতে পারি 30 × 29 × 28 ফ্যাক্টোরিয়াল। এটা লেখা যায় না? ওই যে ধরো ওই যে আমি অনেকবার তোমাদের এই বিষয়টা পড়িয়েছি যে ধরো 7 ফ্যাক্টোরিয়াল, এটাকে কিন্তু তুমি লিখতে পারো যে 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল। যতটুকু আমার কাজে লাগবে সেটুকুই আমি নিব। তো আমি একই রকমভাবে 31-কে লিখতেছি 30, সরি 30-কে লিখতেছি 30 × 29
গুণন 28 ফ্যাক্টোরিয়াল। 28 পর্যন্ত কেন রাখছি, কারণ 28-এর এখানে ভ্যালু একটা আমি জানি, এই জন্য আমি 28 পর্যন্ত রাখলাম। এখন 30-এর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, এখানে বলছে মড অফ 31, মানে 31 দ্বারা ভাগ যাচ্ছে। এখন 30-এর ক্ষেত্রে সেটা ভাগ করা হলে ভাগশেষ হচ্ছে যে -1, মানে ভাগ যাচ্ছে কয়বার, ভাগশেষ কত থাকতেছে, এটা হচ্ছে এই যে 31 পর্যন্ত আমাদের ভাগ করা যাচ্ছে না, 1 যোগ করলে তখন ভাগ যাবে একবার, এই জন্য কম আছে হচ্ছে -1। এই -1টা আসছে যে এখানে 30-কে ভাগ যাচ্ছে না 31 দিয়ে, আরও 1-এর শর্টেজ আছে, এটা -1। 29-এর ক্ষেত্রে শর্টেজ কত, -2 আছে। তো ওইটা যদি এখানে 32 থাকতো তাহলে কিন্তু একবার ভাগ যে আবার 1 এক্সট্রা থেকে যেত, তখন কিন্তু আমি এখানে +1 লিখতাম, যেহেতু 30 এই জন্য -1 হয়ে গেল। এটা ভাঙানোর পরে এই যে -2 আর -1 গুণ হয়ে +2, 28 ফ্যাক্টোরিয়াল, আর বাকি যা আছে একটু লিখলাম। এখন আমার দরকার তো হচ্ছে সূত্র মিলানো টাইপের, আমার দরকার সূত্র মিলানো। তো এটা কিভাবে আমি মিলাবো, যে এই যে এই আকারে যদি আনতে হয় তাহলে আমাকে অবশ্যই ভাগশেষ একটা 16 থাকা লাগে। তো এখানে আমি দেখতেছি 2 গুণন 28 যোগ 1, এখানে আমার 16 আসতেছে না, আবার 28-এর সাথে একটা 2 আছে, এই 2টা আমার ঝামেলা করতেছে। তো আমি এখান থেকে একটা 31 এখানে এক্সট্রা করে যোগ করতে পারি, কারণ কি 31 দ্বারা ভাগ গেলে তখন সরাসরি একবার ভাগ দিয়ে দিলে মানটা আবার আগের লাইনে চলে আসে। তো এরকম করে মড যত থাকবে সেখানে এই পাশে এরকম তত যোগ করা যায়, ঠিক আছে। কারণ যোগ করা কেন যাবে, কারণ হচ্ছে তুমি এটাতে তো সরাসরি ভাগ চলে গেলে পরের লাইনে সরাসরি এটা লেখা যায়, এই জন্য তুমি অঙ্কের সুবিধার্থে এখানে 31 যোগ করতে পারবা। এখানে যদি মড অফ 25 থাকতো তুমি এখানে 25 যোগ করতে পারতা, আর এরকম। তো এখানে 31 যোগ করা হলে কি হয়, 31-এর 1 যোগ করে 32 হয়ে যাচ্ছে। তুমি যদি 2 কমন নিয়ে 2 কমন নিয়ে নিতে পারো, মানে 2 এখান থেকে বাদ চলে যেতে পারে, তাহলে থেকে যায় হচ্ছে 28 ফ্যাক্টোরিয়াল যোগ এখান থেকে থাকে হচ্ছে 32-এর 16, আর এটাকে 4 নাম্বার দিয়ে রেখে দেখলাম। এখন 4 নাম্বারের সাথে 4 নাম্বার আছে, এই চারটা ইকুয়েশনের থেকে আমি প্রথমে 1 আর 3-কে যদি যোগ করি, 1-এ হচ্ছে এটা আর 3 হচ্ছে এটা, এটা দুইটাই হলো মড 29, দেখছো মড 29, এই দুটোকে যদি একসাথে যোগ করো তাহলে এটা হচ্ছে 233, আর এই পাশে 28 ফ্যাক্টোরিয়াল যোগ 1, কনগ্রুয়েন্ট অফ এখানে 1 আর 0 হচ্ছে 1, আর মড অফ 29 থাকবে। তো এইখানে তুমি দুই পাশ থেকে 1 1 যদি বাদ দিয়ে দাও, তুমি লিখতে পারতেছো 28 ফ্যাক্টোরিয়াল যোগ 233 কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো 29। আর 2 এবং 4 থেকে, মানে যে 4-এ এটা আছে আর এখানে 2 আছে, এটা থেকে যোগ করে লিখতেছো 33 28 ফ্যাক্টোরিয়াল +16, আর এই পাশে থাকতেছে 0, আর এই যেখানে থাকতেছে 16, 0 আর 16, দুই পাশ থেকে 16 16 বাদ দিয়ে দিলে এখান থেকেও লিখতে পারতেছো যে 28 ফ্যাক্টোরিয়াল +233 কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো 31। তাহলে 5 এবং 6 থেকে কি লেখা যায়, 5-এ হচ্ছে কনগ্রুয়েন্ট, এই পাশের অংশটুকু সেম থাকে দুইটাতেই, আর মডের ক্ষেত্রে দুইটা চেঞ্জ আছে, একটা 29 একটা 31। তো এটাকে দুইটা যদি একসাথে লিখো তাহলে জাস্ট গুণ করে দিলে হয়ে যায়। এই দুইটাকে গুণ করা হলে তুমি জানো যে 899 পাওয়া যাবে। তো এটা প্রমাণিত। তো সিমিলারলি এরকম দু একটা অঙ্ক থাকলে আর আরও দু একটা অঙ্ক বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এটা যদি পরীক্ষায় আসে 8 মার্কের জন্য আসতে পারে, 8, হ্যাঁ সর্বোচ্চ 8 বা 6-এর বেশি আসবে, এটা দেখলেই সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে। তো এখন এই টাইপের দেখি আর আছে কিনা। আচ্ছা, কি আবার বলো। প্রেজেন্ট প্রেজেন্ট এখনো দেইনি, প্রেজেন্ট পরে দিব, আগে দেখে নাও, আগে পড়ানো শেষ করে লাস্টে প্রেজেন্ট দিব। আচ্ছা, তো এখানে আমি 37 এবং 38, 37 একটা একটু ভালো করে দেখাবো, বাকিটা নিজেরা করবা, জাস্ট আমি তোমাদের জন্য
মানে একটু একটাকে বুঝাবো আর একটাকে ইচ্ছা করে ছবিটা রাখছি যাতে তোমাদের এটা বাসায় একটু করার জন্য দিতে পারি। তো প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে 37, এটা হচ্ছে ফার্মেটেড থিওরি ইউজ করে শো দ্যাট 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই 4, মানে 4 দ্বারা 41, মানে 41 দ্বারা ভাগ যাবে কোনটা 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 এটাকে। তো মানে মডুলো 41 হবে, এটা লিখতে হবে। তো এটা কিভাবে লিখবো সেটা ফার্মেটেড থিওরি ইউজ করে লিখতে বলা হয়েছে। তো 41 কে আমরা কিভাবে সাজাতে পারি, 41 কে আগে ভাঙিয়ে লিখেছে 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 9, এটাকে ভাঙিয়ে দেখো 41 আসে। তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 9 হচ্ছে 41। এটা ভাঙিয়ে লেখার পরে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 41 মাইনাস 9 সাজিয়ে লিখলাম। লেখার পরে এটাকে মডুলো আকারে কিভাবে লিখবো, এটার 41 মডুলো 41 আর মাইনাস 9 হলো ভাগশেষ আকারে কনগ্রুয়েন্ট লেখা যাচ্ছে। এটা ফরম্যাটেড থিওরি ইউজ করে লেখা যাবে, বা সরাসরি তোমরা দেখলেও বুঝতেছো যে এটাকে হচ্ছে 41 দ্বারা ভাগ দিলে ভাগশেষ হচ্ছে -9 থাকবে। এটা কনগ্রুয়েন্ট আকারে লিখলাম। এখন এই যে -9 এটার মানে কি, ভাগশেষ -9 থাকলে তাহলে দুই পাশে আমি এখানে এক্সট্রা করে একটা 41 যোগ দিতে পারি। যে একটু আগে যে অঙ্কটা করলাম যে এখানে মড অফ যা থাকবে সেই সিমিলার ভ্যালুটা এখানে যোগ করা যায়, মানে -9 প্লাস 41 লেখা যাবে। মড অফ মানে মড যত থাকবে সে তত মানটা যোগ করা যায়, যোগ করলে এখানে মানের পরিবর্তন হবে না। তো যদি তুমি 41 দ্বারা যোগ করো সেটা +32 হয়ে যাবে। আমি নেগেটিভ পার্টটা রাখবো না দেখি আমি 41 দ্বারা এই পাশে একটা এক্সট্রা 41 নিয়ে আসছি যাতে আমার পজিটিভ ভ্যালু আসে। তো এখন 32 চলে আসলো। এখন আমাকে মান করতে হবে 2 টু দি পাওয়ার 20, মানে 20 আনতে হবে। আমার আছে 5। তো প্রথমে আমরা একটু বর্গ করি, বর্গ করলেই তোমার 10 চলে আসতেছে। তো উভয় পক্ষকে বর্গ করে পাই, এটাকে বর্গ করলে 2 টু দি পাওয়ার 10 আসতেছে। এটা 32 কে স্কয়ার করলে 1024 আসলো। এখন 1024 আর এই আমার এই অংশে 1024 আর এই দুই পাশে মানে 2 টু দি পাওয়ার 10 এর দুই পাশে এক্সট্রা একটা 1 যোগ করলাম। 1 যোগলে 1025 আসছে, যাকে আমি 25 ইন্টু 41 আকারে লিখতে পারবো। এই পাশের অংশটা আমার সমস্যা নেই, এখানে আমি জাস্ট 41-এর সাথে সামথিং গুণ করলে যাতে আমার উপরের মানটা চলে আসে সেটা যদি আমি লিখতে পারি এটা আমার জন্য সুবিধা। কেন সুবিধা বলো তো, কারণ এই সংখ্যাটাকে যদি কোনো 41-এর সাথে কোনো একটা বার দিয়ে গুণ আকারে থাকে তার মানে কি এটাকে আমি 41 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে সরাসরি সেখানে যদি পুরোটুকু ভাগ চলে যায় তাহলে তার ভাগশেষটা 0 থাকে। শুধুমাত্র এই কারণে আমি এখানে দুই পক্ষকে 1 যোগ করছি, যাতে 41 দ্বারা সে ভাগ যায় এবং সেটাকে আমি সরাসরি ভাগশেষ 0 লিখতে পারি। এই মানটা কিন্তু 0 না, এটা হচ্ছে 41 দ্বারা ভাগ যাবে। কতবার ভাগ যাচ্ছে? 25 বার। এটা তো আমার লেখার দরকার নেই, মানে এখানে ভাগশেষটা লিখতে হয়, সো ভাগশেষ হচ্ছে 0। তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে যে এটা হলো মড অফ 41 হবে। এম 41 মানে মড 41, যেখানে ভাগশেষ 0। এটাকে যে কনগ্রুয়েন্ট চিহ্ন উঠিয়ে দেওয়া যায়। এখন এখানে যদি তাই করা হয়, এরপর সে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 এই ভ্যালুটা আলাদা করে যদি লিখে নেই, দুটাকে আলাদা করে তুমি 2 মান গুণ করে দাও, তাহলে এ পাশ থেকে এই যেহেতু এটাও ভাগ যাচ্ছে 41 দিয়ে, যেটা ভাগ যাচ্ছে 41 দিয়ে, তাহলে এই বারটা বাদ দিয়ে যেহেতু আমার প্রমাণে হচ্ছে 2 টু দি পাওয়ার 20 আছে, সো দুই পাশে আমার যেই মানটা দ্বারা গুণ করতে হবে, যে কোন সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, সো ওই জন্য যে এটা প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, আর গুণ করলে সেটাও 41 দ্বারা ভাগ যায়। এই জন্য সরাসরি এই মানটা নিয়ে 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1, যেটা এটা কি লিখছে 2 টু দি পাওয়ার 20 কিউ না, কিন্তু এটা 20, হ্যাঁ, -1 মডুলো 41, এটা প্রমাণিত। এই একই রকম এখানে আছে 48, দেখো এখানে ভাগ করতে হবে 97 দ্বারা। তো এটারও সিস্টেম সেম ভাবে প্রথমে 97কে ভাঙিয়ে নেবে, কত আসে সেটাকে লিখে তারপরে বাকি প্রসেসগুলো একটু বাসায় দেখবা। আমি তাও একটুখানি বলে দিই যে এটা তো আসলে 2 টু দি পাওয়ার 7 আর এটা ভাগশেষ 31, তাই এখানে 31 লিখেছে। আর মড অফ ফোর্স 97, এই যে 97 এর জন্য যেখান থেকে দুইটা লাইন কম করছে এখানে।
তো উভয় পক্ষকে যে 2 দ্বারা ওরা 2 দ্বারা গুণ করলাম, গুণ করলে এখান থেকে 2 দ্বারা যদি গুণ করো এখানে পাওয়ার আছে 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8 হয়, আর এখানে 62 থাকে। তো 2 টু দি পাওয়ার 8 কে স্কোয়ার করলে 16 আসতেছে, আমাকে এই যে 48 বানাতে হবে। তো তো এই জন্য আমার 7-এর থেকে 8 নিয়ে আসলে সুবিধা বেশি হয়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 2 দ্বারা গুণ করে উপপক্ষকে বর্গ করলাম, বর্গ করলে যে মানটা আসতেছে সেটাকে 97 দ্বারা ভাগ দিবা, ভাগ দিয়ে দেখবা কতবার গুণ হয়। তো 97 দ্বারা ভাগ দিলে দেখবা 39 পয়েন্ট সামথিং আসে। তো 39 আর 97 গুণ করার পরে দেখবা যে মান আসছে সেটা 61 লেস দেন হচ্ছে, তার 61 কম ছিল, তো 61 তার সাথে যোগ করলে 4800 সরি 3844 এই মানটা পাওয়া যায়। তো এই পাশের অংশের ভাগ আকারে এটা সাজিয়ে লেখার পরে, যেহেতু এখানে 39 দ্বারা 97কে গুণ আছে, তো মড মানে এটা ভাগ চলে যাবে, তাহলে থেকে যাবে শুধুমাত্র 61 পার্ট। তাহলে এটা ভাগশেষ যদি 61 থেকে যায়, তাহলে এরপরে কি পাওয়া যাবে, এই দেখো ওই যে ভাগশেষ 61 রয়ে গেছে, দেখছো 61 ভাগশেষ রয়ে গেল। উভয় পক্ষকে বর্গ করছো, 32 পাওয়া গেল। সেটাকে আবার এই যে 97 দিয়ে ভাঙাইছো, মানে এটাকে 97 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে 38 আসে, যোগ 35, তো এখানে 32 পাওয়া গেছে। তো তুমি 2 টু দি পাওয়ার 16 একটা ছিল, আবার 32 একটা পাইছো। তো 16 আর 32 এই দুইটা একসাথে গুণ করে দিলেই তো 2 টু দি পাওয়ার 48 চলে আসে। আর গুণ করলে যে মানটা পাওয়া যায় 61 গুণন 35, সেটা হচ্ছে 97 গুণন 23 যোগ 1 এর সমান। মানে এটা দিয়ে গুণ করলে দেখবা যে ক্যালকুলেটারে যেই মানটা আসে সেটা আবার 97 দ্বারা ভাগ দিতে হয়, ভাগ দিলে দেখবা 23 দশমিক সামথিং আসে। 23 গুণন 97 যোগ 1, একটা এক্সট্রা 1 গুণ করবো, আর এই গুণ ফলের অংশটুকু তো লিখতে হয় না, ভাগশেষটা শুধু লিখতে হয়। তো ভাগশেষ লিখে দিবা ইকুয়াল টু 1, আর যেটা বাম পাশে চলে আসে 2 টু দি পাওয়ার 48 মাইনাস 1 কনগ্রুয়েন্ট অফ 0 মডুলো 97 আসবে। তো এটা আরেকটা প্রমাণ। তো এই প্রমাণগুলো থেকে দু একটা পরীক্ষায় আসে। আর দুইটা মানে এই ধরনের আরো দুইটা অঙ্ক একটু বাসায় প্র্যাকটিস করবে, আর তারপরেও যদি কোথাও সমস্যা থাকে বলবে।